ওর হঠাৎ একদিন আমি শুয়ে আছিলাম, ওই সময় আমার এসে ভূমি বিদ্যমান জড়াই দিচ্ছে। আমি বিচার চাই, আমি ওই ফকুর বিচার চাই। প্রথম প্রথম হয়েছে আমার অনেক ইশারা দিছে, চোখ মানে চোখে চোখে কথা বলতে চাইছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি অবাক না হয়ে থাকতে পারবেন না। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তবে বাচ্চাদের জন্য এই ভিডিও না দেখাই ভালো। জীবনে হয়তো শুনেছেন প্রেম করে বিয়ে করার উদ্দেশ্যে প্রেমিক প্রেমিকা পালিয়ে যায়, কিন্তু এখন যে ঘটনাটি দেখবেন সেটি একদম তার থেকে ব্যতিক্রম। স্ক্রিনে যে মেয়েটিকে কথা বলতে দেখতে পাচ্ছেন, মাত্র কয়েকদিন আগেই তাহার বিয়ে হয় এক ছেলের সাথে, কিন্তু তাহার মা সেই ছেলেটি নিয়ে পালিয়ে যায়। অর্থাৎ এই মেয়ের মা তাহার জামাইকে নিয়ে পালিয়ে যায়। আমার আম্মু আমার সারা রাত ধরে জাগায় বুঝাইছে যে ছেলেটাকে তুমি বিয়ে করো না, মিম অনেক সুখী হইবা, ছেলেটাও অনেক ভালো, ছেলেদের বাড়ির মানুষরাও অনেক ভালো। তারপরে এটি বুঝাইয়া আমার আব্বুরে ধমক দামকে দিছে, বিয়ে কইছে কি আব্বু কইছে এখনই বিয়ে দেবো না। এর জন্য আব্বুরে কইছে যে তুমি যদি বেশি কাহিনী করো তাহলে আমি তোমাদের মেয়েদেরকে বিষ খাইয়ে মারি ফেলবো। এই কথা বলার পরে আমারে জোর করে আমার আম্মু ওখানে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে আমার আম্মু কয়েকদিন থেকে আমাদের কাছে, তারপর ওই ছেলের সাথে আম্মু গেছে গা। আমার মা আপন মা হয়ে তাহলে এটা কিভাবে করলো? পাশের বাসার একটা ছেলে আতিক আমাদের বাসায় যাতায়াত করে, আমাকে মামা বলতো। ওনাদের বাড়িও আমি যাতায়াত করতাম। পরে ভালো মনে করে আমাদের বাড়ি যাতায়াত করতাম, আমি কোনো কিছু বলতাম না। পরে ওনার যে আমার ওয়াইফের সাথে হয়তো সম্পর্ক হয়েছে এটা আমি বুঝতে পারছিলাম না। এখন আমার ওয়াইফ বলে যে আতিকের সাথে আমার মেয়েটাকে বিয়ে দিলে ভালো হতো, আতিকের সাথে আমার মেয়েটাকে বিয়ে দেবো ওই ছেলের সাথে। ওরা আমি বলছি না, আমি বিয়ে দেবো না। এর আগে আমার বিয়ে আনছিল, আমার এখানে বিয়ে আনছিল, সে বিয়ে আমি দিইনি। যে আমার মেয়ের বয়স হয় নাই, আমি আরও 5 বছর পরে বিয়ে দেবো। কিন্তু আমাদের বাড়িতে আসা যাওয়া করে অনেক লোক বলে যে আমার মেয়ের সাথেই সম্পর্ক। এই জন্য আমার মেয়ের সাথে ওই ছেলের কোনো সম্পর্ক ছিল না। আমার ওয়াইফ আমার মেয়েকে রাজি খুশি করায়া, ওই ছেলেকে রাজি করায়া পরে হচ্ছে এলো ওই ছেলেকে কাগজপত্র ঠিকঠাক করে পরে আমার মেয়ের সাথে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে সেখানে বিয়ের 5 দিন পরে তাকে আমার বাসায় পাওয়া যায় না, পাই না। সেক্ষেত্রে আমি খুঁজতে খুঁজতে আমার আত্মীয় স্বজন বাড়ি ঘুরে হয়রান। পরে একদিন আমি একটা ছেলে বললো যে লতিফপুর থেকে এই ছেলে বিগ বক্সে চাকরি করে, আতিক বিগ বক্সে চাকরি করে। এখানে এই ঘটনাটি দেখুন। এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, তার বয়স বর্তমান হিসাবে মাত্র 20 বছর। তাহার বিয়ে হয় 60 বছরের একেবারে সুদর্শন যুবকের সাথে। পারিবারিকভাবে মেয়ের মা বাবা কখনোই বিয়ে দিতে রাজি হয়নি, কিন্তু মেয়ে এক পর্যায়ে 60 বছরের যুবকের সাথে পালিয়ে আসে। ওই তরুণী কিসমত আলীর বান্ধবীর মাঝে আমার সাথে সব ধরনের কমিউনিকেশন শুরু হয়। ওনার মাধ্যম দিয়ে সব জায়গায় যাই, ওনাকে দিয়ে আমাকে সিকিউরিটির মধ্যে রাখায়। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কোথায় আছি, অল টাইম সিকিউরিটির মধ্যে দিয়ে আমাকে রাখায়, ডেকে নিয়ে যাওয়ায়, ওভাবে করে অফার দেওয়ায়, কোথায় যেতে হবে, কখন যেতে হবে, এই টাইপের অফারগুলো দেওয়ায়। তো এভাবে করে সবসময় যেন চলতে থাকে। ফার্স্টে আমি যখন বুঝতে পারি যে এটা ঠিক হচ্ছে না, তখন আমি রিলেশনশিপ বিচ্ছেদ করতে চাই। অনেকবার বলি, ওনাকে অনেক সতর্ক করা হয়, উনি এটা অ্যাকসেপ্ট করে না। উনি আমাকে অনেক হুমকি থামকি দেয়, এখানে থাকতে দেবে না, আমাদেরকে বের হতে দেবে না, উঠাইয়ে দেবে। আসলে বাস্তবেই ওইগুলো হচ্ছে। দেখেন, আমাদের বাসা থেকে মানে বেরই হতে দিচ্ছে না, সব কিছু অফ করে দিয়েছে। ওনাকে অনেকবার সতর্ক করা হয়েছে যে এটা ঠিক হচ্ছে না, আপনি এখান থেকে সরে যান। উনি আমাকে বলে, এখানে ওই যে হুমকি ধামকি দিতে থাকে, আমাকে অনেক ছবি টবি দেখায়, বলে এই টাইপের ছবি আছে, কোথায় কোথায় হয়েছে এগুলো মানুষদেরকে ডেকে নিয়ে এসে দেখাবো। এগুলো প্রতিনিয়ত বলতে থাকে। আমি যে কুষ্টিয়াতে থাকতাম, কুষ্টিয়াতে ওনার বান্ধবীর সাথে যেত। প্রেমিকা আয়েশা বলেন, কিসমতকে আমি আবেগে ভালোবেসেছিলাম, এখন নিজের ভুল বুঝতে পারছি, তাই তার সাথে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছি। যোগাযোগ বন্ধ করে দেওয়ার কারণে কিসমত বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমি তো ওটা চাইতাম না, আমি তো অফ করতে চাইতাম, বিচ্ছেদ করতে চাইতাম, বাট ওই যে হুমকি ধামকি দিত, থাকতে দেবে না, বের হতে দেবে না, সবাইকে বলে দেবে। ওনার বান্ধবীকে দিয়ে আমাকে সিকিউরিটির মধ্যে রাখাইতো, ডাকাইতো, কোথায় যাচ্ছি না যাচ্ছি। আমি বাসায় আসার পরে যদি বাইরে কোথাও যেতাম, উনি বলতো কেন যাচ্ছি, কি প্রয়োজন। ভাই, দুঃখজনক ব্যাপার। আমরা বিয়ে করতে মেয়ে পাই না,
আরে বুড়ো কাকু যে খেলা দেখাইছে মনে হয় তাকে এখন থামানো উচিত। মরিচেরও দেখাই গেছি, লজ্জাস্থানে মরিচের গুঁড়ো দিয়েছে, এখনও জ্বলিয়ে যে আমার ছেলে আরও মরিচের গুঁড়োই দেয়। হচ্ছে সাতর। আমার হাজবেন্ডের সাথে আমার কোনোভাবে কোনো সম্পর্ক ভালো নাই, এই কারণে আমি ওর সাথে সম্পর্কে জড়াইছি। তারপরে কার সাথে একটু নাম বলো। নামটা বলা কি খুবই জরুরি? হ্যাঁ, মেহেদির সঙ্গে। মেহেদি না? ওর আব্বার নাম কি? ফরহাদ। ওগের বাড়িও কি সাতর? হ্যাঁ সাতর। আচ্ছা বলো। তারপর ওর সাথে কথা বলতে বলতে একসময় ভালোবাসার দিকে চলে যাওয়ার পরে বাসায় অনেক ওর সাথে আমার হাজবেন্ডের সাথে ভেজাল হওয়ার পরে আমি চলে আসছি সাতর, মানে বাপের বাড়ি আসার পরে ও বলছে যে ওইভাবে থাকলে মানে একটা ঝামেলা হবে, তাই বাসা নিয়ে দেওয়ার কথা। ও বাসা নিয়ে দিয়েছে, কিন্তু ও কখনো বাসায় আসে না। তোমার স্বামীর সাথে প্রবলেমটা কি? বনি বনে হচ্ছে না কেন? বলতে দেন, না পছন্দ না করলে কথা আসে না। আর হাজবেন্ড আমার সাথে যায় না। ও আচ্ছা, পারে না। আর কি বলবো আপনাদের, আর কিছু না বেশ ভালো বুঝছিস। শারীরিক ভাবে অক্ষমই তো। হ্যাঁ, ও আমার মানসিক শারীরিক কোনোভাবে শান্তি দেয় না। শান্তি দেয় না, এই জন্য তুমি অন্য পথ বেছে নিয়েছো। হ্যাঁ, আচ্ছা মেয়েদের শিক্ষা কি বিয়ে করছো তুমি? না, বিয়ে করিনি। বিয়ে করো না এখন? সে কি বিয়ে করবে আশা করতেছে? হ্যাঁ দিছে, বলছে ডিভোর্স করবে। এখানে বাসা নিয়েছো কতদিন? 1 তারিখে। 1 তারিখ না? কোন মাসে 1 তারিখ? এই মাসে, জানুয়ারি মাসে। ওই ঘরে কি ছেলে মেয়ে আছে? কোন ঘরে? আগের স্বামী? হ্যাঁ, একটা ছেলে আছে। কয় বছর বয়স? 5 বছর। তা এখানে যে আপনি 1 তারিখ থেকে বাসা নিলেন, আপনার ওই স্বামীকে কি ডিভোর্স দিচ্ছেন? না, তাহলে আপনার পূর্বের স্বামী রয়েছে, তারা কি আচ্ছা বিয়ে করছে না কি? এত বিয়ে করছে না, উল্টো প্রশ্ন করেন। আচ্ছা মেয়েদের, আচ্ছা 1 তারিখে করে নাই বিয়ে, ভাই দাঁড়ান, কেবল বাসা নিয়ে 1 তারিখে আপনারা বাসা নেওয়ার পর, ঠিক আছে, মেহেদি আর আপনি বাসা নিয়েছেন, এরপরে কি মেহেদি আসছে? না, মেহেদি আসে না। তাহলে আপনি এই যে একা একা আমার থাক, কিছু লাগলে ও টাকা পাঠায় দেয়, আমি কিনে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু আপনি যে একা একা একটা মেয়ে এখানে বাসা ভাড়া করে থাকতেছেন, এতে সমস্যা হচ্ছে না আপনার কোনো? না, এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তাহলে আপনি কি এই যে যেভাবে রাখছে মেহেদি এইভাবেই থাকবেন, নাকি আপনি আপনার আগের স্বামীর কাছে ফিরে যাবেন, নাকি নতুন করে বিয়ে করবেন তাকে, না কি করতে যাচ্ছেন আপনি আসলে? ও আমাকে ডিভোর্স দিয়ে দিক, তারপরে আমার জীবন কিভাবে, আমার লাইফে কিভাবে কি করতে হবে সেটা আমি ভালো বুঝবো না। মানে এক কথায় আপনি আগের স্বামীর কাছ থেকে ডিভোর্স চাচ্ছেন, হ্যাঁ, সে ডিভোর্স দিলে তারপরে আপনি আপনার সিদ্ধান্ত আপনি নেবেন, এই তো আপনার কথা? আচ্ছা আচ্ছা। সে বলছে যে আমার ওয়াইফ থাকবি আর আমি থাকবো, আর 5 বছরের একটা ছেলে, তাই বলে সে বাসা ভাড়া হয়ে দিয়ে গেছে। দিয়ে গেলে ও রয়েছে এই যে 1 মাস খানি, তারপরে ও ওই যে সবাই আপনারা বলতেছেন আসে, আমি দেখিনি তাহলে পাইছি। আমি রাইতে দেখিনি, মেহেদিরে দিনই আমি দেখছি 2-3 দিন। বাজার এলো দেখছি, আমি কিছু এই বাজারে যে দিয়ে গেছে যাতে যাবে না, তারপর অটোওয়ালার কাছে পাঠাইছি। রাতে দেখেন না দিনে? না, দিনই। মেয়েটা দিনে কি করে, বাইরে যায়? না, বাইরে নাই, মেয়েটা সারাদিনই খায়, আমি ওর কাছে থাই, ও আমার কাছে। বিকেল হলে আমি 2 দিন নিয়ে গেছি, ঘুরতে যাই, কান্দে দিন বেড়ে। আমি কেমন কান্দিস কয় যে আন্টি আমার আম্মু নাই তো, এই জন্যই। তা আমি জিজ্ঞেস করছি, মোনা তুমি আইসো, তা ছেলের আনো নাই কে? তা কয় ছেলের আনি নেই, ছেলে এলো দাদির কাছে। দিনের বেলা মেহেদি 2-3 দিন আইসো। তো বন্ধুরা, আজকের শবে বরাতের রাত, তাই সবাইকে ইবাদতের জন্য আহ্বান করছি। ভিডিও আর অতিরিক্ত বাড়াবো না, আজ এই পর্যন্তই। সকলেই বেশি বেশি আমল করেন, হতে পারে আপনিও এর থেকেও ভালো মেয়ে পাবেন।